এলাকার মানুষের অভিযোগ, আগে সরকারের সময় আবাস যোজনা থেকে শুরু করে বার্ধক্য ভাতা ইত্যাদি বিভিন্ন প্রকল্পে ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু তারা টাইমে সেগুলো পায়নি, বা কেউ অনেকে আছে তারা কিছুই পায়নি। সেক্ষেত্রে নতুন সরকারের ওপর তাদের প্রচুর আশা, প্রচুর ভরসা। কতটা সাকসেস হবে বলে মনে করছে? দেখুন, আমাদের নতুন সরকার এই বসেছে 1 মাস হবে। তার মধ্যে থেকে যা যা প্রকল্প, যা নতুন যোজনা, সব কিছুই সাধারণ মানুষকে দেওয়ার আমরা আপ্রাণ চেষ্টা করছি। আগের সরকার যেগুলো আমাদের সাধারণ মানুষকে দেয়নি, প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতিগুলো যাতে এইবারে যদি আমরা সফল করতে পারি, সেই আশাতেই আমরা এখনো পর্যন্ত কাজ করছি। এই 3 দিনের জনকল্যাণ শিবিরের মাধ্যমে এলাকার মানুষের তো 15 বছরের অভিযোগ কতটা মেটাতে পারবেন বলে আশা করছে? এই 3 দিনের জনকল্যাণ শিবিরেতে আমাদের 3 দিন ধরে যে আমাদের ক্যাম্প করা হচ্ছে, এতে অসংখ্য মানুষ যোগদান করছে, কিন্তু সব মানুষের যে এই 3 দিনের মধ্যে ফিল আপ করতে পারবে বা 3 দিনই করতে হবে এরকম বিষয় না। আমরা আগামী দিনগুলো আবার ক্যাম্পিংয়ের মাধ্যমে তাদের সহযোগিতা করতে পারবো, এটাই আশা করি। আর বাড়ি বাড়ি গিয়ে যে আইসিডিএস কর্মীরা বলেছে অ্যাসিস্ট করবে, সে বিষয়টা নিয়ে একটা কনফিউশন দেখা দিয়েছে, কারণ তারা হয়তো যাবে কি যাবে না, বা সেই একই ফর্ম আবার আপনারা এখন জনকল্যাণ শিবির থেকেও দিচ্ছেন। মানুষের এই মানে অসুবিধাটা কিন্তু ক্লিয়ার করে দেয়। আশাকর্মীদের তরফ থেকে এই যে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করা, তাদের সুযোগ সুবিধাগুলো পাইয়ে দেওয়ার কথা আমাদের বিডিও সাহেব বলেছেন যে এরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করার প্রক্রিয়াটি করবে, কিন্তু ওনাদের সাথে আমাদেরও মানে বিজেপি বাড়ির কর্মীরা থাকবেন সহযোগিতা করার জন্য, যাতে আগামী দিন ওনাদের কোনো সুযোগ সুবিধা অসুবিধা না হয়। আপনার নাম রেজিগনেশন? আমার নাম শিল্পা দে, ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চার সদস্য জেলা। ব্লক 2? হ্যাঁ, ব্লক 2। কেন এসছে? এরকমভাবে চিৎকার করবেন, ঘাবড়ে যাবেন, আমি তো হার্ট অ্যাটাক করে যাবো। কি জন্য এসছেন আজকে এই শিবিরে? বার্ধক্য ভাতার জন্য। আগে পাননি কখনো? কেন, মানে তারা কি দেয়নি? যায়নি, আমি পড়িনি। এখন পাবেন আশা করছেন? কোথা থেকে আসছেন? পাশে কলাজোড়া, ঘোষপাড়া। কি আশায় এসছেন এই শিবিরে? এই যে মানুষ সবসময় আশা করে থাকে যদি বার্ধক্য ভাতাটা পাওয়া যায়, সরকার দেয়। নতুন সরকারের কাছে কি আশা রয়েছে? এইটাই আশা করে আছি তো আমি, যে প্রথমেই জমা দিচ্ছে, আমি বয়স হয়েছে জমা দিচ্ছে। কোথা থেকে আসছেন? আমার চণ্ডীতলা অঞ্চলে বাড়ি। কি বলবেন, কেন এসছেন? বার্ধক্য ভাতা জমা দিতে। আগে জমা দেননি? এটা প্রথম? প্রথম। নতুন সরকারের কাছে কি আশা করছেন? সব কিছুই আশা করছি, উনি যেটা দেবে সেটাই নেবো। যা দেবে তাই নেবেন, নেওয়ার জন্য সরকার। আবার সরকারকে আচ্ছা, সরকারকে কি দেবেন? সরকার তো আমাদের যেটা দেবো সেটাই দেবো। কোথা থেকে আসছেন? কলাছড়া। কি বলছেন? সরকারকে তো দাঁড় করানো হলো পাওয়ার আশায়, তাহলে আর কি চাইবো পাওয়ার জন্য? আমি কোনোদিনই পাইনি, সরকারও তো দিত, লক্ষ্মীর ভান্ডারও পাইনি, আমি বয়স্ক ভাতা পাইনি, এবার আমি বিধবা ভাতা নিতে এসেছি, দেখি দেবে কিনা জানি না। আগের সরকারের কাছে এগুলো অ্যাপ্লাই করেছি, সব করেছি, কি বলেছিল? সব চাপা পড়ে আছে, সেই আশায় এসছেন। আবার এখানে এসেছি। ওই যে বলছে আগেকার সরকার ভাইপো চোর, এই 13টা ফর্ম ফিল আপ করেছি বার্ধক্য ভাতায়। 71 বছর বয়স, 60 বছর থেকে আজ পর্যন্ত এখনো পাওয়া যায়নি। আবার পাবো কি তাও জানি না। এই প্রথম নতুন সরকার এসছে, এই 1 নম্বরে পড়লাম এটা, এবার কত নম্বরে হবে জানি না। আশায় মরেছে চাষা, সেই জিনিস আমার হয়ে গেছে। আমার নাম কার্তিক বাগ, বাড়ি জনাই, ডিস্ট্রিক্ট হুগলি, থানা চণ্ডীতলা, পোস্ট অফিস জনাই। লাইন দিয়ে দিচ্ছেন? এখনো কিছুই পাইনি। কখন এসছেন? অনেকক্ষণ থেকে এসছে। কি আশা করছেন? আশা করছি যেন পাই সব, যেগুলোর জন্য এসছি। কি কি চাইছেন, কি জন্য এসছেন? ওই মেয়ের আধার কার্ড করাবো, তারপরে আমার ওই গ্যাসের জন্য এসছি। অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করলেন? আমার লক্ষ্মী ভাণ্ডার নেই বলে বলছে অন্নপূর্ণা ভাণ্ডার হবে না। মানে যাদের লক্ষ্মী ভান্ডার নেই তাদের অন্নপূর্ণা ভান্ডার হবে না? না, নতুন করেও হবে না?
সেটা এখনো কোনো খবর নেই। আপনার নাম, কোথা থেকে আসছে? আমি নইটি মনসাতলা থেকে আসি, টুম্পা বাগ। ওইখানে ওইটা করেছি, আবার বলছে ওইটা লিখে আমার জমা দিতে হবে কালকে। জমা দিয়েছেন? আজকে দিয়েছে, আর একটা কাগজ দিয়েছে। ওই ছেলে বউ ও আমার ছেলে যা করো, আমি তো পড়াশোনা জানিনি। ও ছেলে যা বরলগাছা বাঁকপাড়া। আপনার নাম? আমার নাম সন্ধ্যা মাইতি। আগের পঞ্চায়েতে কি পেয়েছিলেন? কিচ্ছুই পাইনি। কেন? ওই বলছে পরে হবে, পরে হবে। সে ঘরের জন্যও দেয়নি, আমার বয়স্কর টাকাও নয়, আর হচ্ছে তোমার অনেক কিছুই হচ্ছে, সেসব কিছুই করে। দেয়নি। এ 2 বছর আগে আবাস আগে- বার্ধক্য ভাতার ফর্ম জমা দিয়েছিল, কিন্তু হয়নি। সেটা আবার কোন সরকারের আমলে? মানে তৃণমূল তৃণমূল সরকার? সরকারের আমলে, কিন্তু আবার এটা হয়নি বলে আবার এসছেন। আবার দুবার বই কিন্তু করেছি। ইনি বা ওনার স্বামী দুজনেই বয়স্ক, ওনার ছেলে বউ এসছে, ওখানে ফর্ম ফিল আপ করছে। জনকল্যাণ শিবিরে কি আশা করছেন নতুন সরকারের? আমি তো ভাবছি মানে ঘরের জন্য অনেক কিছু জমা দিয়েছিল, কাগজপত্র বললো হবে, ফটো একবার তুলে নিয়ে গেছিলো, কী করেছিল। তৃণমূলের আমলে কিছুই পড়ে না, 15 বছর চাইলেছে। ঘরের টালির চালের ঘর, ছোটো ঘরে বাস করি, ঘর ফেটে গেছে, ইয়ে হয়ে মানে ভূমিকম্প হয়ে। আবাস যোজনা ঘর পান না না পাননি, লিখিয়েছি দুবার একবার, মানে পাইনি, এ করে নে বললো হবে, যাবে, আসবে করে কাটিয়ে টালির চালের বাড়ি, মা বাবারও ছোটো মানে ঘর, আমারও ছোটো ঘর, মানে মোটামুটি 2টো ঘর। বা আমার দীর্ঘদিন ধরে মানে পার্টিতে এ করে কোনো কিছুই মানে এ করেনি, বলছে ও মানে হবে এরকম করে বছর 7 আসতে করে 15 বছর পুরো কেটে গেল। তারপরে আবার বললো নতুন সরকার এসে আসতে বলে এ করে অনেক আশা ভরসা নিয়ে বললো আমাদের কাজ আমরা করছি, মানে অনেক কিছু বলেছে, কোনো কিছু মানে কাজ। মায়েরও পয়সা বার্ধক্য ভাতা দেয় না, বললো লিখে চলে আসবে, টাকা যাবে, এরকম করে মানে অনেকবার ব্যাংকে হয়রান হয়েছে, এতে হয়েছে, পঞ্চায়েতে কোনো কিছুই হয় না ভালোভাবে। নতুন করে। আপনার নাম কি? আমার নাম বিবাস মাইতি, আমি মন্টু মাইতির ছোটো ছেলে বিবাস মাইতি। আমি জুয়েলারি অল্প টাকা মাইনে রোজগার করি। কোথায় থাকেন? আমি 3 মাস ছাড়া আসা যাওয়া করি দেশে, বম্বে থাকি, এখানে কোথায় থাকেন? এখানে গড়লগাছার নিবাসী, গড়লগাছা বাঁকপাড়ায় বাড়ি।